দুঃখতুন পরিত্রাণ লাভ করিতে ভগবান তথাগত বুদ্ধ মুক্তির প্রত্যানো আমারে উপহার দি। দুঃখের বিষয় আমি এমন দেশত এমন জায়গাত জন্মগ্রহণ করছে আমার যে ধর্ম শিখিবের অনুকূল পরিবেশ নেই। হি গতমার ধর্ম শিক্ষে লবার একান দোল পরিবেশ নেই। বারমাসি দু মনত পর্যতে যারা ভিক্ষু শ্রমণ লেখা শিখিবিয়াক বানা ধর্ম লাইনে লেখা শিখিবিয়াক তারা আলাদা স্কুল এই তারা শিখিবাক করি আইছে করলে দায়ক দায়ক আইও যে ভারণে না সিদিকে ব্যবহার আগে আহন নয় কুলাগাতে বানা বানতে শ্রমণ হচ্ছি তৈলে যত বিনয় সূত্র অভিধর্ম ব্যাখ্যানি তুলে শিখত না তারা ইয়ে রাখেন মাত্তা এবং যারা দিন করি বেচছে সান সেই দিনগুলোর একদম দোল অনুকূল পরিবেশ মানে হানার চিন্তি নেই গাদিবের তেবার কিনা আমাদের সংক্রমণ করিবের গড়ার কোনো চিন্তি নেই এই যুগ দিন করলে হপ্তায় এইভাবে মিলে গুলোরও অনুকূল পরিবেশ তাই যদি হয় বৌনজিম সারা জীবন চিরকুমারী 1000 ধর্ম লই বিদর্শন ভাবনা লই জিঙ্গানি আদিম হলে সিদিকে দোল পরিবেশ তারা এদারা ওই প্রতিরূপ দেয় প্রতিরূপ পরিবেশ আমার জিদু হলো দেয় বান্দে কোনো শ্রমানুনো দায়ক কোনো যে জিংরি হারিল সোলানা সাংমা হতায় দাদি ভাতা না দেখ নাই সেট পাতা না দেখ হন এসে বাবুতি কুন্ডি গুড়ের হনা ঠিক নেই না দেখা না হন তুমি তা আমার যদি অক্ত তসে দান হন তো ইয়ে মানুষ জানে কারো জান সেট পাতা না দেখ হন নে কুন্ডি যাই হনা ঠিক নেই কুন্ডি গুড়ে হোদা শুনলে বেগুজে লাগলে ইউ হতকানি হতা করে বাস্তব যদি প্রভাতা আইসি অনির্দিষ্ট নেই আজে এইরকম অনির্দিষ্ট জীবন যাপন করিলি এবং বিশৃঙ্খল জীবন যাপন করিলি দেনি রোদেন সুক্ষণ হুদু ভেদং আমি বান্ধে হইনে বান্ধে সুক্ষণ হুদু ভেদং উভাসিকা হইনে তারা সুক্ষণ হুদু ভেতাক বা হিনা উপাসক সুক্ষণ হুদু ভাবে বাঘ বেশি দিকে হয় আমার সমাজ ব্যবস্থা বা আমার মানে বর্তমান পরিস্থিতি বা দেশের পরিস্থিতি আসলে ধর্ম দলে করি গ্রহণ করি লালন করি নেই আচরণ করি নেই জিঙ্গানি হাতা নাগান খুব একটা অনুকূল পরিবেশ নেই। হ্যাঁ যদি ভিক্ষু হই বা বান্ধে হলে একদম ধর্মকাণ্ড উৎসর্গ করি সারা জীবন বাবুনালয় জিঙ্গানি হাতিম এমন অনুকূল পরিবেশ খুব দুর্লভ হয়ে বুঝছি বান্ধে কোনো অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ন যেন তাই অনেক সময় কি হয়ে পড়ন বান্ধে কোনো ওই যে মানসিক বিকারগ্রস্ত অর্থাৎ মনোরোগ কান ব্যাজ হয়ে যায় বেশি দিককে হয়ে যায় রে অনেক সময় বান্ধেও লাগ সিদিকে মতো আর হং বান্ধে হইনে বান্ধে হতা হত যায় ওখানে তুমিও শুদ্ধ করি ভাড়া ভাড়া সে নচ্চা হতে ইঞ্জে করি ন হঙার মই যেমন ধৈর্য সিগুন জীবন বান্ধে বয় যে সিগুন তা দূরে 20 বছর 20 বছর 21 বছর সিদিকে ধৈর্য না এমনি জেনারেল বই হচ্ছানো সিগুন ওয়ো বা ফেজি দিবে একটু হ্যাঁ এক ও দিও ফেজি তো এই বান্ধে যদি একজা কি নাম হয় যে বিচরণ করতেছে মহাস্তবীর বান্ধের সমান করিতে হ্যাঁ সেবা সম্মান পুজো অর্চনা নানা কিছু পায় নিজরে অনেক সময় মূল্যায়ন করি ন জানে এই বিপদে পরিচালিত হয় বিমুখী হয়ে পড়ে আদা বত তুমি জড়ি জানছে না চিদিকে কত না নগদে নেই তো হাজে যারা জ্ঞানী হ্যাঁ বয়োবৃদ্ধ এবং দক্ষ শিক্ষিত মার্জিত ভদ্র নম্র তারা সম্মানান আলাদা ওনা দরকার এই আইনগুলি যদি সম্মানান হ্যাঁ জ্ঞানী গুণী ভদ্র নম্র মার্জিত তা সম্মানান যদি উজুগুরি রাখো ও তারা সম্মানান যদি সেটি কেউরি দুয় ও বাকে ও বাবা ধর্ম শিখিলেই ন শিখিলেই মই তো যে সম্মান ভার ইন্ডিয়া 1 বছর বাদ দেব সে সম্মান আনবা হাজে বাইকম নেই ফুট তোনার ধর্ম শিখি তুমি নবাইব ন শিখি মার ধর্ম আর নসিগুন থাকবে সে নৃত্য যারা সম্মান করি যে দায়ক দায়িকা উপাসক উপাসিকা তারা তো মানে ক্ষেত্র বদলে চিনিল না দরকার
কারণ তোমার আচরণে জ্ঞানী গুণী বান্ধে ধর্ম জন্মে ভাক্কা সমাজত, বুঝছো? তোমার আচরণ যদি শুদ্ধ হয়, দৌল হয়, আচরণ যদি দলে গড়ি জানো, বাকি মধ্যে মূল্যায়ন জিনিস তুমি জানো দে হয়, জ্ঞানী বান্ধে জন্মে ভাক্কা এই দূরত্ব নয় এই দু জন্মে ভাক্কে মূল্যায়ন করি জানা করিব। হাজি মূল্যায়ন করিবে দে এক মহাস্তবীর বান্ধে একত মহাস্তবীর হলে ভাই ঘুরিব বয়স কমপক্ষে 40 বছর, অনেকর সিটুম বেজ বছর দে 40 বছর হয় মহাস্তবীর হলে। তাহলে মানুষ 40-42 বছর হলে হইতে মেচিউর হয়, মানে একরা ভাগিয়েছে দিয়ে পরিপক্ক হয় দি। আজি তার চিন্তা চেতনা মানসিকতা বেকানি দোল হয়ে যায় চকে 40-42 বছর হলে কই যায়। তাই সে মহাস্তবীর আনতে তাই যাকে মেচিউর হব, তার জ্ঞানে গুণে ধ্যানে শিক্ষে দীক্ষে কিনা মধ্যে ব্যবহারে চরিত্র দৌল হব, তাই সম্মান পেবার উপযুক্ত। সেই মহাস্তবীর বান্ধবর জগার করি কিনা মধ্যে এই 1 বছর বান্ধে যদি সম্মান আন ভাই মূল্যায়ন দেয় নকরিব। তা ওদের ধর্ম শিখিলে হি ন শিখিলে ওদের যে তোমার ভার মুই তোমার ভাঙর নহব, ধর্ম বই নকরিব আর দিয়ান নকরিব আর চকে। এই জন্য মানে যারা বান্ধে চালিয়ে বান্ধে রাগিয়ে বান্ধে সংরক্ষণ করি এই জঙর প্রেসিডেন্ট সেক্রেটারি শ্রেণী হতকানে সিস্টেম যদি জানন দে হয় তাহলে দৌড় যায় দৌড় হয়েছি দায়ক নতুন সেকে নানি লাগে এই সেকে নানি আগে বলবো নতুন আমার সাংমা উনে সিদ্ধুর জেনো হারে। তারপরে মুই তোমার বেকে কান দি দিল কাবো পিছে ধরনের সে জ্ঞান মাদার আয় হারনি এই শিক্ষা হতে দে বান্তের মধ্যে তৈলে সিদিকে মূল্যায়ন জিনিসছেন দায়ক দায়িকাত্তন যদি ঠাই দিয়ে হয় খুব দৌল শেষেন একে মূল্যায়ন জিনিসছেন তা করিব তোমার বিশৃঙ্খল নবা পুজো সম্মান শ্রদ্ধা দান এই সমস্ত জিনিস দিকটি উড়ি মানে বিশৃঙ্খল নন ভরা। তো সিগুন দায়ক দায়িকাত্তন সে মূল্যায়ন লাগিব। তো দায়ক দায়িকা সে মূল্যায়ন জিনিসছেন তো যদি গড়ি জানন ওই সিগন বান্ধব ভাবিব দে বান্তের মতো মূল্যায়ন ভাদে, বান্তের মতো সেবা ভাদে, সম্মান ভাদে, বান্তের মতো যোগ্যতা সম্পন্ন হদে, বান্তের মতো জ্ঞান দান শ্রদ্ধা ভাদে, তাহলে মতন সে তোকে ধর্ম শিখি চোলা করি ওতে ভাবিব নে নভাবিব সিগন বান্ধব সিএম ভাবিব। এই চিঠিকে ভাবিলে মানে ধর্ম বই ফুরিব গই বিনয় বই শিখিব গই তারপরে অভিধর্ম শিখিব গই একদিনে উঁচু স্থানত যে পারিব চকে মহতান কাম মূল্যায়ন গজ্য ভাষাকো ভাষি গেল শ্রমণ উদ্দে কাম মূল্যায়ন গজ্য আজি নলে উই ইয়ন যা আগালুক লোক কিয়ন দই ইন্নবারে আর মানে ঠেঙা নব সিগুন দেখ মধ্যে উই জিনেতে 5 কেজি তারা 20 কেজি তুলিতে পারা হয় সেটা কাট করেও যদি হরণ তো আজি এক বুয়া বান দিয়ে দি বুয়া বান দিয়ে মস্ত বিরোধ সমান জায়গায় সম্মান পাইব গই মূল্যায়ন পাইব গই সেবা সম্মান ভক্তি শ্রদ্ধা বেকানি পাইব গই তো আর ন করিব আর ধর্ম বিনয় নশিকিব আর কারণ নশিকলে ভাই মই তোর কিনা সারাদিন বকর বকর মানে সদা হয়ে দেশনা করে উড়ায় তারে দোদেও 100 ও তারে দোদেও 100 টিঙা তাহলে ভাদা যে দর ভাদিছে তোর নয় ওদের সারা দিন জোগাড় ভাবছি দেশনা করছি তারে 100 টাকা দিলিয়া এই তারে অলরেডি বই রইয়ে দেয় তারে দোদেও 100 মূল্যায়ন জানি গম যদি জানি তা এগোতে বয়োবৃদ্ধ একত দ্বিতীয়ত মহাস্তবিক তৃতীয়ত জ্ঞানী তৃতীয় আরো কিনা মধ্যে চতুর্থ ধর্মদেশক আরো কিনা মধ্যে গ্রহণযোগ্য ভিক্ষু সেই হিসেবে এটারে 100 টাকা দেয় ওটারে 1000 টাকা সম্মানই দিনা উচিত এলো সম্মান করো না উচিত নয় এলো এই নলে এই মূল্যায়ন নবুঝিব মানুষ চুনি মূল্যায়ন করা করেছি এবং কি তুমি এই যে সম্মান করার ভিক্ষু শ্রমণ বলে এত সম্মান এই সম্মান ফেবাইতেও
এই দিকে মূল্যায়ন করিনে সম্মান করা না দরকার, হারাই দিকে সম্মানিত আসন দেনা দরকার চিন এই সবকে দলে ধর্ম বিনয় শিখিবে আর নলে নবারিব এব্রে গঙ্গার বাক্যে সামলে নবারিব বুড়ো সদায় নশুনিবিয়াক হ্যাঁ সমাজ সদায় নশুনিবিয়াক সংঘ সদায় নশুনিবিয়াক অন উপরিষ্ট বান্ধে সদায় নশুনিবিয়াক সিবারে সালাম করে দক্ত হব এদিকে মূল্যায়ন করছে ভাষাবো ভাষি গেল মই বাবনা কোর্সত বুঝিনে বুঝে ইনি শিখে বাইতে সাঙতে সমাজে হ্যাঁ ইনি শিখবো তাই আরো জ্ঞানী দায়ক দায়িকা যদি ওই পারলি এই যেহেতু চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগাইতো হ্যাঁ চাকমা উনরেখা হলে অধিকার নাগে না এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলত যদি এই যে বিদিরি বানা ভিক্ষু শ্রমণের স্কুল করে দিলি দুইলে ভিক্ষু শ্রমণ লক অন্য পাবলিক স্কুল তুমি নবচ্ছ যদি পরিবার মনে হয় সৎ ফরগি বানা বিনয় বসু কি বেদায় দিবে মাত্র আগে দিলে তারে সরকার তুমি দিবে মাত্র চালানা এত বেদ না কাউন্সিল তুমি চলে নারণ দিবে মাত্র চালে হ্যাঁ দিবে মাত্রর বেতন হত মানে 20,000 টাকা 40,000 হবো বেচলে ধর্ম করলে সেই সরকার তো করত নাকি মানে সাধারণ মান্য করতাম পাবলিক ডোনেশন এতে ইটা তো নয় ব্যাক ওই মানে ফাল্লামা বাপাই বসি ভিক্ষু সংঘ হুতুন দিবে বেতন আজি সরকারের হাত লাইব পৃষ্ঠপোষকতা লাইব যদি কাউন্সিল মানুষের পৃষ্ঠপোষকতা থাকে তোকে পারিব এই কিনে সদা হল দেছো ন মই তোমারে হং চাংমা উনি আমি ভিক্ষু শ্রমণ যদি স্কুলত কলেজত মানে লেগাসি করুন সাধারণ ভাবিলি লগে দেখেও বিচ্ছিরি লাগে গ্রহণ করি নোৱাৰি যে নয় যদি যেন বিচ্ছিরি লাগে আমার গ্রহণ করি নোৱাৰি তাহলে বানা বান্তি নইতে বানার ধর্ম শিখবিতে বিনয় শিখবিতে কান স্কুল প্রয়োজনে যত বিয়ে পর্যন্ত শিখত মাত্র 2 সপ্তাহ রাখল দিবে দিবে সেরবু হ্যাঁ ক্লাস 10 পর্যন্ত সে দিবে আর সে উড়ে দিছে দিবি সেরবো মাত্র বেতন ওগো কিনা মধ্যে সেপ্তার হলি তারা ইচ্ছে করলে সরকারের ভাবে চালে ভালো কাউন্সিল তুমি ফারঞ্জিন চেষ্টা করলে হত টেঙা হুন্দি যাদ আর দিবি সেরবো মাত্র সালাদা এত কি গুড়ি দাক এই ভিক্ষু গুণরে হতাক শ্রমণের হতাক ভিক্ষু শ্রমণ লক আমি তোমাইতে স্কুল খুলি দিই কলেজ খুলি দিই তোমার তুমি ভরা কইও প্রয়োজনে তারা এক করে চতুর্পরিচয় ব্যবস্থাও করে দিয়ে দেখছেন ভিক্ষের ব্যবস্থা হয়ে দিই লেগাইও যে কি দিয়া হিনামতি দিয়ে বাউনাই করে দিয়ে বারমাত বলেছি দিকে তইলে ইকে হিয়ত বান্ধে শ্রমণ লেগাছি কদন হা লেগা ওই স্কুলত দায় লেগা তার লোক কানল দেখি লেগাছি কি মই লেগাছি কিছু গায় বিয়ে ভাই করলে অনামতে আমই সবকে একা চাকরি ফেলে ইয়ে মরত পইছে ডুঙ তার লোক কান সিদ্ধুর যকে ধর্ম স্কুলত লেখা শিখিব তাত লোক কব দে এইভাবে শিখিছো গাই বিনয় বসি গই নিজরে ধর্মকে নে বিমন্দিত করি নে এনে বুদ্ধ সাধনত টিকি দিনেছে গোটা সমাজরে উপহার করিম একা চিন্তা হল সে একমাত্র ভারী ব্যক্তি হম না কাউন্সিল মানুষ চুনি তুমিও নোৱাৰিবে তুমিও কারণ যে বেতন হেনে চালিবা এই জীবনে ভারী সরকারি ভাবে চিনি করা না দরকার আমার যদি অন্য বাড়ি চিনি দেশতে আর বাঙালিও নদুজিলি হনাই চুনি তো নিজের হনাধিকার অধিকার নেই তো নবারি চিনি ভিক্ষু সংঘ ঠেং ব্যাং নবারি চিনি একমাত্র এই দুবার লাভ করছে কাউন্সিল আচ্ছা ইয়েন হতে মই এই সমস্ত হদানি এনে হতে সমাজ হতা হেনে টিকি থেবা হেনে সুগি চলিবি বা হেনে টিকি থেবং হেনে সুগি চলিব এই যে কান চিন্তা ভাবনা করে উড়াই দে তো ভিক্ষু শ্রমণ যিকোনো এতন যিকোনো যে আমার সমাজত তোমার সমাজত এতন হয়তো বোন হলে মা বই দিকে নে তো আমি মা বাপ এত গিয়ে দিয়ে বিমন্দিত নয় বান্ধব ইয়ে দিয়ে শ্রমণ ইয়ে দিয়ে
এই তই তগরত তুন যাই নহলে মগরত তুন যাই তা তুন জ্ঞান তাই বেলে বর্তমান থাকব যেছিয়ান একই আপনার লই ঠিক আছে কিন্তু বুদ্ধ জ্ঞান নহলে চিত্তবোধ জিয়া কই থাকে দিন ভাবনা নবললে চিত্তবোধ জিয়া কই থাকে এই চিত্তি ব্যাপার তা ধইলে উপাসক উপাসিকা মন্ডলী ভিক্ষু শ্রমণগণ তুমি আগে দলে গুরি ধর্ম জানো বুঝো জানিনি বুঝিনি তুমি মূল্যায়ন জিনিস করিবা মূল্যায়ন যারে হইয়ে মূল্যায়ন করিবা একো জ্ঞানী মানুষ তারে হিরি মূল্যায়ন করা হরিব সে জ্ঞানা তোমার তোলাইব আর এক বছর ভিক্ষু বানা এক ভিজে দেয় তারে হিরি মূল্যায়ন করা হরিব সে জ্ঞানা নলাইব আর 10 বছর স্থবির ভিক্ষু তারা হেন মূল্যায়ন করিব সে জ্ঞানা নলাইব আর দেনি ভিক্ষু তারা হেন মূল্যায়ন করিব সে জ্ঞানা নলাইব এইগুলো যদি জ্ঞান প্রত্যেকত্ব উৎপন্ন হয় সমাজ চক্র সুগে চলিব এই হেরেঙ্গালান হমাব সমাজ চোদ্দে সুগি ওই ভারিবা সদ্ধর্মং সতু মিচ্ছতি এই সদ্ধর্ম নির্বাণর ধর্ম এশিয়ান বিদর্শন ভাবনার মধ্য দিনে দি চলে এবং সেই নির্বাণর ধর্ম আচরণ ভিত্তিক অনুকূল পরিবেশ যে প্রয়োজন সে অর্থে মই এই হদানে হলুঙে বুঝছ যে অনুকূল পরিবেশ দরকার আমার বিকুচ্ছে অনুকূল নয় পরিবেশ চান এই হদান বুঝে দিল সে যদি বুদ্ধ দেশ হত অথবা প্রতিরূপ দেশ হত আমার বে কানে সিরিয়াল তেলুন মিলে নৈতিও সিও দোল পরিবেশ তেলুন মরত্ব নিয়ে হচ্ছে দোল পরিবেশ তেলুন এই নিত্য জেলুন কিন্তু জিয়ান দানা এই অনুকূল পরিবেশ